চাল করছো আল কিয়াসুস শরঈ খেয়াল করেন এখানে কিয়াসুস শরঈ বলার মাধ্যমে একটা কথা বের হয়ে গেছে মোট কিয়াস মোট 4 প্রকার কয় প্রকার একটু মাথায় রাখতে হবে এক নম্বর হচ্ছে কিয়াসুল আকলি যেটা আমরা আগে পড়ছিলাম ওই না কিয়াসুল লগভি কি রে কিয়াসুল লগভি আগে আমরা বললাম না খমর দ্বারা মা ইউখামিরুল আকল বলে যতগুলো খমর আছে সবগুলোর মধ্যে কি ওরা খমরের দণ্ড দ্বারা দেওয়া এরকম এটাকে কি বলা হয় কিয়াসুল লগভি মানে লগভ শব্দগত দিয়ে দলিল দেওয়া কিয়াস করা 2 নম্বর হচ্ছে কিয়াসুস শিবিহি কিয়াসুস মানে আল কিয়াসুস শিবিহি এটা হচ্ছে কি অনুরূপ দেখতে লাগার কারণে কিয়াস করা যেমন মনে করেন কেউ যদি বলে যে 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাত একটা বৈঠক আছে না এটা কি ওয়াজিব না ফরজ বলেন ওয়াজিব না ফরজ ওয়াজিব তো কেউ যদি বলে দে আখেরি বৈঠকটা এটা তো ফরজ কেউ যদি এভাবে কিয়াস করে যে আখেরি বৈঠকটা দেখতেও প্রথম বৈঠকের মতো তো প্রথম বৈঠক যেহেতু ওয়াজিব আখেরি বৈঠকটা কী হবে ওয়াজিব এটাকে কি বলা হয় কিয়াসুস শিবিহি এটাও বাতিল এগুলো আমাদের কোনো এখানে ধর্তব্য নয় তাহলে কিয়াসুল লগভিও ধর্তব্য নয় কিয়াসুস শিবিহিও কি নয় ধর্তব্য নয় 3 নম্বর হচ্ছে কিয়াসুল আকলি ও যেটা মানা থেকে রা করে যেমন আল আলিমু মুতাগায়্যিরুন ওয়া কুল্লু মুতাগায়্যিরিন হাদিসুন ফাল আলামু হাদিসুন এরকম যুক্তি দিয়ে যেগুলো উপস্থাপন করা হয় সেগুলোও আমাদের উসুলুল শরিয়ার মধ্যে এগুলো কি অন্তর্ভুক্ত নয় তাহলে কি বাদ গেল কিয়াসুল লগভি বাদ গেল শিবিহি বাদ গেল তারপর কি আকলি বাদ গেল আছে কি কিয়াসুস শরঈ এই 4 প্রকারের মধ্যে এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য দেখেন এখানে আপনারা শুধু কিয়াসুস শরঈ বা নুনার মধ্যে 4টা প্রকারকে বের করবে তখন দেখবেন আল কিয়াসুস শরঈ কিয়াসুস শরঈ হচ্ছে হুয়া তারাত্তুবুল হুকমি সেটা হচ্ছে হুকুমকে করা তারাত্তুব করা মানে হুকুমকে বিন্যস্ত করা কোনো হুকুমকে বিন্যস্ত করা ফি ফি গয়রিল মনসুস আলাই যার উপর কোনো কি নাই নস নেই ওয়া আমরা হুকুম কিয়াস করবো তো কোথায় যেখানে নস নাই নস থাকলে কিয়াস করতে পারবেন না আমাদের আগে বলছে আল্লাহ ইয়াকুনাল ফারউ মনসুসান আলাইহি ফরআটা এমন হতে পারবে না যার উপর কী করা হয়েছে নস করা হয়েছে আচ্ছা তাহলে দেখেন ফি গয়রিল মনসুস আলাই মনসুস আলাইয়ের উপর হুকুমকে বিন্যস্ত করা আলা মানান এই অর্থের উপর আলা মানান এই অর্থের উপর হুয়া ইল্লতুন যেটি সেটা কি ইল্লত লিযালিকাল হুকুম ওই হুকুমের জন্য ফিল মনসুস আলাই কিসের মধ্যে ওয়া একটা মনসুস আলাই থেকে হুকুম একটা নিয়ে আমি ফরাতে প্রয়োগ করব না খেয়াল করবেন একটা এদিকে সামনে চলে আসুন তো একটা মনসুস আলাই থেকে একটা হুকুম নিয়ে মনসুস আলাইয়ের হুকুম যার উপর নস করা হয়েছে সেটার হুকুম যেটাকে নস করা হয়নি সেটার উপর প্রয়োগ করবো কি না বলেন না কিয়াস মানে কি যার উপর নস করা হয়েছে সেখান থেকে সেম হুকুমটা আমি কি করব গয়রে মনসুস আলাইয়ের উপর প্রয়োগ করব কিভাবে একটি ইল্লতের মাধ্যমে ওইটার মধ্যে যে ইল্লত থাকবে এটার মধ্যে কি একই ইল্লত থাকবে ব্যাপারটা বোঝেন না মনে হয় ওইটার মধ্যে যে ইল্লত এটার মধ্যে কি ইল্লত একই ইল্লত এর আগে আমাদের অনেকগুলো কিয়াস উদাহরণ দিছে না এখানের মধ্যে কী ছিল ইল্লতগত কী ছিল মিল ছিল তো এটাই বলতেছে যে আলা মানান হুয়া ইল্লতুন যে ওই অর্থের উপর এটা হুকুমকে বিন্যস্ত করবে যে এই অর্থের উপর হুয়া ইল্লতুন সেটা কি ইল্লত লিযালিকাল হুকুম ওই হুকুমের জন্য কোন হুকুমের জন্য ফিল মনসুস আলাইহি যে হুকুমটা কোথায় রয়েছে মনসুস আলাইয়ের মধ্যে রয়েছে আচ্ছা সামনে উদাহরণ দেখবেন তো সুম্মা অতঃপর ইন্নামা ইউরফু কৌনুল মানা ইল্লতান এখন দেখেন আমাদের এখন ইল্লত বের করতে হবে না দুটার জন্য বলেন না যেটা মনসুস আলাই আছে এখান থেকে একটা ইল্লত বের করে যেটার মধ্যে নস নেই সেটার উপর কী করব প্রয়োগ করে দুটার হুকুম কি রাখবো একই রকম রাখবো কিসের মাধ্যমে এটা ইল্লতের মাধ্যমে এখন বলতেছে ইল্লতটা কীভাবে জানবেন এখানে ইল্লতকে এটা কীভাবে জানবেন বলছে যে সুম্মা ইন্নামা ইউরফুল কৌনুল মানা ইল্লতান কোনো অর্থ ইল্লত হয় এটি জানা যাবে বিল কিতাবি হয়তো কিতাবুল্লাহর মাধ্যমে ওয়াবিল সুন্নতের মাধ্যমে ওয়াবিল ইজমাই তো ইজমার মাধ্যমে জানা যাবে এটাতে ইল্লত অথবা ওয়াবিল ইস্তিহাদি ওয়াবিল ইস্তেমবাদি হয়তো ইস্তেমবাদ ইজতিহাদ দুটো একই রকম শব্দ আতফুল মোরাদ হবে এগুলো আতফুল তফসির ঠিক আছে ইজতিহাদ ইস্তেমবাদের মাধ্যমে জানা যাবে এখানে কোনটা কি ইল্লত ব্যাপারটা বুঝে গেছে এখন দেখেন ইল্লতের উদাহরণ মেসালুল ইল্লতুল মালুমা বিল কিতাবুল্লাহর মাধ্যমে ইল্লত জানা যায় এটার উদাহরণ মানে ইল্লতটা কিসের মাধ্যমে জানা যাবে কিতাবুল্লাহর মাধ্যমে যেমন কাসরাতুত তাওয়াফ মানে অধিক ঘোরাফেরা করা এখানে বেশি তাওয়াফ করা না কাসরাত মানে অধিক ঘোরাফেরা করা ফাইন্নাহা নিশ্চয় সেটিকে জুইলাত ইল্লত করা হয়েছে লিসুকুতিল খারাজ ফিল ইস্তিজান মানে অনুমতি নেওয়ার ক্ষেত্রে খারাজ মানে কষ্ট অনুমতি নেওয়ার ক্ষেত্রে কষ্ট দূরীভূত করার জন্য ফি কৌলিহি তাআলা আল্লাহ তাআলা বাণী লাইসা আলাইকুম ওয়ালা আলাইহিম জুনাহুন লাইসা আলাইকুম
তোমাদের ওপর কোনো কিছু হবে না, ওয়ালা আলাইহিম জুনাহুন, এবং তাদের উপর কোনো পাপ হবে না, না তোমাদের উপর কোনো পাপ আছে না তাদের উপর। বাদাহুন্না, 3 সময়ের পরে, অর্থটা খেয়াল করে আমি বুঝাই দিব। 3 সময়ের পরে তাওয়াফুনা, তাদের বিচরণ করা, আলাইকুম, তোমাদের উপর, 3 সময়ের পরে, বাদুকুম আলা বাদিন, তোমাদের কিছু সংখ্যকের বিচরণ কিছু সংখ্যকের উপর। দেখেন হাদিস শরীফের মধ্যে, কোরআন শরীফের মধ্যে ইরশাদ হচ্ছে 3 অবস্থার মধ্যে তোমরা তোমাদের মা বাবার ঘরে প্রবেশ করো না বিনা অনুমতিতে। একটা হচ্ছে সুবহ সাদিকের পূর্বে, কথাটা বোঝা নাই, একটা হচ্ছে সুবহ সাদিকের পূর্বে, আরেকটা হচ্ছে যে জোহরের পরে, এশারের পরে। বিনা অনুমতিতে আপনার ভাইয়ের রুম হোক, আপনার বাবার রুম হোক, কারোর রুমে কী করা যাবে না, প্রবেশ করা যাবে না, কারণ এটা মানুষ ঘনিষ্ঠ মুহূর্তে থাকতে পারে সেই মুহূর্তে। একটা হচ্ছে সুবহ সাদিকের আগে, পরে না, সুবহ সাদিকের পূর্বে, মানে নামাজের পূর্বে আর কি। তারপর দ্বিতীয় নাম্বার হচ্ছে জোহরের পরে, আরটা কি ইশারের পরে। তো বলা হচ্ছে এই 3 টাইমের পরে। যেহেতু মনে করেন আপনারা মা বাবার রুমে, আপনার ঘরের মধ্যে আপনার ভাইয়ের রুমে, এগুলো মানুষ কীভাবে প্রবেশ করে, কাসরাতু তওয়াফ করেন, এখানে অত্যাধিক বেশি করে প্রবেশ করে এই জায়গার মধ্যে। তো এখন দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন 3 সময়ের পর ছাড়া অন্য কোনো টাইমে আর মা বাবা থেকে কি নিতে হবে না, অনুমতি নিতে হবে না। কারণ আমার কাছে বারবার ঢুকতেছে, বারবার অনুমতি নেওয়াটা আমাদের জন্য বিরক্তিকর, মা বাবার জন্য বিরক্তিকর কারণ হবে এটা। আমি আসতে পারি কতবার বলবেন এটা, কারণ ঘন্টার মধ্যে 10 বার ঢুকতে হচ্ছে এখানে, কথাটা বুঝেন নাই মনে হয়। তো মানুষ থেকে কষ্ট দূর করার জন্য, মানে ইস্তিজান, অনুমতি নেওয়ার কষ্ট দূর করার জন্য মূলত আল্লাহ পাক 3 সময় ছাড়া বাকি সময়গুলোতে কী করে দিয়েছেন, অনুমতি নেওয়াকে রুখসাত দিয়েছেন। এখন বিষয়টা হচ্ছে অনুমতি নেওয়াকে রুখসাত, এটা কেন? কাসরাতু তওয়াফের কারণে। কিসের কারণে? তো যে মানুষের ঘরে মোটেও যান না আপনি, তার মানুষের ঘরে একবার গেলে একবারে অনুমতি নিতে হবে, কারণ এর মধ্যে কি নাই তো, কাসরাতু তওয়াফ নাই। তাহলে এখানে কাকে ইল্লাত করছে বলুন তো? আল্লাহ নিজেই বলতেছে যে কি, এই বাদাহুনা তাওয়াফুনা, তো তোমরা কি করো, বেশি বেশি ঘোরাফেরা করো, এটাকে আল্লাহ নিজে ইল্লাত বানাইছেন না। এখন দেখেন সুম্মা, অতঃপর, এটার উপর কিয়াস করে, তাহলে মূলত একটা কি কিতাবুল্লাহর, এটার উপর কিয়াস আছে। সুম্মা আসকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার উপর কিয়াস করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকিত করে দিয়েছেন খারাজা নাজাসাতি সুয়ারিল হিররা, বিড়ালের উচ্ছিষ্টের নাপাকি করে দিয়েছেন, দূর করে দিয়েছেন। ও বিড়ালের উচ্ছিষ্টের নাপাকি, এমন একটা মাসালা খেয়াল করেন, যার লালা নাপাক তার সোয়ারও নাপাক, সোয়ার মানে উচ্ছিষ্ট, মানে খাওয়ার পর যেটা রাখে আর কি। যার লালা নাপাক তার উচ্ছিষ্ট নাপাক, আর যার মাংস নাপাক তার লালাও নাপাক। যার মাংস হারাম তার লালা হারাম। ওয়া বিড়ালের মাংস হারাম, হালাল কি হারাম, তাহলে বিড়ালের মাংস হারাম, তো তার লালাও কি হওয়ার কথা, হারাম হওয়ার কথা। যেহেতু লালা হারাম, সোয়ারও কি হওয়ার কথা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করতেছেন, বিড়ালা যদি কোনো পানিতে মুখ দেয় সে পানি হারাম হবে না। ওমা, যুক্তি অনুসারে কি হওয়ার কথা, কেন হারাম হচ্ছে না? বলা হচ্ছে কেন, মূল ইল্লত বানাচ্ছে কাসরাতু তওয়াফ। বিড়াল তো সবসময় মানুষ ঘরের মধ্যে লালন পাড়া, আরবদের প্রতি ঘরের মধ্যে কি আছে, বিড়াল আছে। তো লাগাতার আপনার সাথে ঘুরতেছে এটা, তো এখন লাগাতার যখন আপনার ঘরের মধ্যে ঘুরে সেটা যে কোনো জায়গায় মুখ দেবে না। এখন আপনি যদি হারাম করে দেন তাহলে আপনি তো চলাফেরা করা মুশকিল হয়ে যাবে, হবে না? বুঝেন না মনে হয়, কোন জায়গায় মুখ দিচ্ছে আপনি জানবেন, কারণ সবসময় আপনার এখানে ঘোরাফেরা করতেছে। তো এরকম হলে তো আপনি যেটা খাবার খাবেন সেটার মধ্যে কি ঢুকবে, সন্দেহ ঢুকবে, এটা হারাম না হালাল, ব্যাপারটা বুঝে গেছে। এই জন্য সোয়ারুল হিররার নাজাসতকে আল্লাহ রাসূল কী করে দিয়েছেন, দূর করে দিয়েছেন বিহুকমে হাজাল ইল্লত, এই ইল্লতের হুকুমে। কারণ এখানের মধ্যে ইল্লতটা পাওয়া আছে, ইল্লত কি, কাসরাতু তওয়াফ, এটার মধ্যে ঘোরাফেরা করে। ফাকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এগুলো হবে না, হিংস্র প্রাণী, কুকুর পুষ বানাইছেন, কুকুর নাক দেন, এটা পাক, কুকুরটা করে বানানো জিনিস না, কথা বুঝছেন? ঘরের ভিতরে ফালানো হারাম, এটা মেজরিটি পালন করলে এটা হালাল হয়ে গেছে নাকি? বাইরে পালবে যে, কোথায় কুকুরের স্থান, কোথায় বাইরে, কুকুরের ভিতরে প্রবেশ করানো যাবে না, এটা হারাম। কোথায় প্রবেশ হয়ে গেছে, কোন উরুফের মধ্যে প্রচারণ হয়েছে, মুসলমান উরুফের মধ্যে প্রচারণ হয়েছে। ফাকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফাকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী, আল হিররাতু লাইসাত বিনাজাসাতিন, এই যে এটার উপর কাজ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, হির কি নয়, নাজাসাত নাপাক নয়। ফাইন্নাহা মিনাত তাওয়াফিন, দেখছেন এই লো তো বর্ণনা করতেছে, ফাইন্নাহু মিনাত তাওয়াফিনা আলাইকুম ওয়াত তাওয়াফাত, তা নিশ্চয়ই তারা তাওয়াফিন এবং তাওয়াফাত, মানে মুজাক্কর মাউযু দুটাকে শামিল করছে আর কি, তারা অধিক কী করে তোমাদের করে, তাওয়াফ করে, ঘোরাফেরা করে। এখন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাদিস আছে না,
এই হাদিসের উপর আমাদের আসহাবগণ আবার কিয়াস করতেছেন। আল্লাহ রসুল কিয়াস করছেন কোরআনের উপর, হাদিস একটা বলছেন না, হাদিসের উপর আমাদের আইম্মায়ে মুজতাহিদিন কি করতেছেন, কিয়াস করতেছেন। কি কিয়াস দেখেন, ফাকালা আসহাবুনা, আমাদের আসহাবগণ বলেছেন, ফাকাস আসহাবুনা, আমাদের আসহাবগণ কিয়াস করেছেন, জামিয়া মা ইয়াসকুনু মিনাল বুয়ুত, সমস্ত কিছু যা ঘরের মধ্যে কী করে রে বসবাস করে, কীরকম কাল ফাররতি ইঁদুর, ওয়াল হাইয়াতি সাপ, এগুলো ঘরের মধ্যে তৎকালীন যুগে বেশি বসে। এখন দেখো ইঁদুরটা আছে, এটা সাপটা বুঝতেছেন না আর কি, তৎকালীন যুগে খেয়ে থাকতো ঘরের মধ্যে, গ্রামের বাড়ি দেখতেন না প্রতি ঘরে ঘরে কি আছে, সাপ আছে এগুলা। তো এগুলো কিসের উপর ক্যাশ করছে, আলাল হিররতি বি এল্লাতি তাওয়াফ, ইল্লত কিরে তাওয়াফ, তো ঘরের মধ্যে ইঁদুর ঘোরাফেরার কারণে বেশি। যদি সোয়ারুল হিররা যদি কাসরত তাওয়াফের কারণে তার কি যদি উচ্ছিষ্ট যদি নাপাক না হয়, তো ইয়ারটা নাপাক হবে, ইঁদুরেরটা হবে না, সাপেরটা হবে হবে না, বিষয়টা বোঝা গেছে। তবে হ্যাঁ, যদিও এখানে আমাদের মূল উসুল হচ্ছে গুনাহগার না হওয়া, গুনাহগার না হওয়া আমাদের উসুল নয়, আমাদের উসুল হচ্ছে একদম লাস্ট পেনাল্টি মোড়তে পান করা যাবে কিনা, এটা বা এটাকে ইস্তেমাল করা যাবে কিনা। তারপরও এগুলো মাকরু হয়ে যায়, কি হয়ে যায়, মাকরু হয়ে যায়। আমরা তো কারাহাত নিয়ে কথা বলি না, আমরা বলি জাওয়াজ নিয়ে কথা, জায়েজ আছে কিনা। তারপরে এটা কি হয়, মাকরু হয়, মানে হারাম থেকে বেঁচে কোথায় গেছে, এখন কারাহাতের মধ্যে গেছে। এরপর দেখেন, তাহলে ইল্লতটা বুঝছেন তো, তাহলে একই ইল্লতের কারণে মনসুস আলাইয়ের যে হুকুম, গয়রে মনসুস আলাইয়েরও কী কী দিছে, একই হুকুম দিছে, বিষয়টা বুঝে গেছে। হ্যাঁ খাইতে পারবে, তবে এগুলো খাওয়া মাকরু। ধরেন ওয়াকাযালিকা কওলুহু তাআলা, ওয়াকাযালিকা কওলুহু তাআলা। আচ্ছা দেখে নেবে, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের জন্য কি চান, সহজতা চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের কি চান না, কাঠিন্যতা চান। আল্লাহ তোমাদের জন্য সহজ চান, আল্লাহ তোমাদের কি চান না, কাঠিন্যতা চান না। এখন এটা হচ্ছে কোরআন শরীফের আয়াত, আয়াত না এটা। এখন দেখেন, বাইয়ানা শরউ, শরীয়ত স্পষ্ট করেছে, আন্নাল ইফতার লিল মরিদি ওয়াল মুসাফি। ওই যে আমরা জানি না, যখন কেউ ব্যক্তি, এখানে হাদিস কোরআন শরীফের মধ্যে আয়াত আছে, যখন কেউ রোগী হয় অথবা মুসাফির হয়, তার জন্য রোজার কি আছে, এটা কোরআন আয়াত দ্বারা সাবেত আছে। ফাইন কুনতুম ফি সফরিন, হ্যাঁ কী বলছো আবার বলো, ওয়াইন কুনতুম মারদ আও আলা সফরিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তো এটা বলার মাধ্যমে আল্লাহ একটা জিনিসের প্রতি ইশারা দিচ্ছেন যে আল্লাহ তোমাদের জন্য কি চান, সহজতা চান, তোমাদের কাঠিন্যতা আল্লাহ চান না। তো আল্লাহ রোগের ক্ষেত্রে এবং মনে করেন সফরের ক্ষেত্রে আল্লাহ কি দিয়েছেন, রুখসত দিয়েছেন। আচ্ছা সফরের ক্ষেত্রে আল্লাহ রুখসত দিচ্ছেন না, তার মানে আপনি চাইলে রোজা রাখতে পারবেন। রুখসত দেওয়া মানে কি, চাইলে রাখা যায়, চাইলে ভাঙা যায়। এখন দেখেন সফর নিয়ে কথা দেখেন। এখন তো বলা হচ্ছে কি, লিতাইসিরিল আমরি আলাইহিম, বান্দার ওপর বিষয়টাকে কী করার জন্য, সহজ করার জন্য। এখন দেখেন, লিয়াতামাক কানু, যেন তারা সক্ষম হয়, মিন তাহকিকি, বাস্তবায়ন করতে, মা ইয়াতারাজ্জাহু ফি নজরিহিম, যা তাদের নজরের মধ্যে মুতারাজ্জাহ, অর্থাৎ যা তাদের নজরের মধ্যে প্রাধান্যযোগ্য, সেটা যেন কী করতে পারে, বাস্তবায়ন করতে পারে। মিনাল ইতিয়ানি, আদায় করার ক্ষেত্রে, ইতিয়ান মানে কি করা, এখানে আদায় করা, মিনাল ইতিয়ানি, আদায় করার ক্ষেত্রে, বি ওয়াজিফাতিল ওয়াক্ত, সময়ের ওয়াজিফা, বি ওয়াজিফাতিল ওয়াক্ত মানে সময়ের কাজ আর কি, সময়ের কি কাজ, আও তাখিরিহি, অথবা ওই কাজকে বিলম্বিত করা, ইলা আইয়ামিন উখর, অন্য দিনের জন্য। এই দেখেন আমাদের খেয়াল করেন, আপনি সফরে গেছেন, তো এখন সফরে যখন গেছেন আল্লাহ আপনাকে ইখতিয়ার দিয়েছে, আপনি চাইলে রোজা, রমজান মাসে রোজা রাখতে পারবেন, চাইলে ছাড়তে পারবেন। কেন এটা, যেন আপনার দৃষ্টিতে এখন যেটা প্রাধান্য আপনার কাছে, যে কী প্রাধান্য, আমি সফরে গেছি, সফরের মধ্যে আমার বিভিন্ন কাজ কাম আছে, আমি হয়তো কী করলে, রোজা রাখলে এই কাজগুলো আমি কী করতে পারবো না, যথাযথভাবে আদায় করতে পারবো না। তো এই জন্য আল্লাহ আমাকে ছাড় দিচ্ছেন যে তোমার নিকট এখন বেশি যেটা প্রাধান্য, তোমার কাছে যদি মনে হয় যে না আমার তো এখন বেশি কাজ নাই, সফরে গেছি, জানা বেশি তো কাজ নাই, আমার ক্লান্তিও লাগতেছে না, আমি রোজা রেখে দেবো, বেশ রেখে দেন, এটা বি ওয়াজিফাতিল ওয়াক্ত, সময়ের কাজ সময় করা। আর যদি আপনার কাছে মনে হয় যে না এখন আমি সফরে আসছি, আমার বিভিন্ন কাজ কর্মকাণ্ড আছে, আমি যদি রোজায় ব্যস্ত হয়ে যাই, তাহলে আমি এই কাজটা কী করতে পারবো না, আদায় করতে পারবো না, তাহলে আপনি রোজা না রেখে আপনার কাজটা আপনি করেন। তাহলে আপনার কাছে দুইটা ইখতিয়ার দিছে কিনা, যে বে ওয়াজিফাতিল ওয়াক্তরে ইখতিয়ার দিছে, অথবা বিতাখিরিন ইলা আইয়ামিন উখরের ইখতিয়ার দিছে আপনার জন্য। ব্যাপারটা বুঝে গেছে, ওয়াজিফাতুল ওয়াক্ত মানে রোজা রাখা, ঠিক আছে। এরপর ওয়াবে ইতিবারি হাদাল মানা, এই অর্থে, আচ্ছা এখানে কেন দিছে, আমাদের দৃষ্টিতে যেটা কি তরজি, সেটা যেন আমরা কি করতে পারি, বাস্তবায়ন করতে পারি, এটাই তো ইল্লত। আমাদের মধ্যে যেটা তরজি, সেটা যেন আমরা কি করতে পারি, কেন লিতাইসিরিল আমর,
এটা সহজের জন্য, বিষয়টাকে কী করার জন্য, সহজ করার জন্য। এটাকে ইল্লত হিসেবে নিয়ে আমাদের হানাফিগণ কী বলতেছে দেখেন, ওয়াবে ইতেবারে হাদাল মানা এ অর্থে কলা আবু হানিফাত রহমতুল্লাহ আলাই, আবু হানিফা রহমতুল্লাহ বলছেন আল মুসাফিরু, একজন মুসাফির, ইজা নাওয়া, যখন সে কী করবে, নিয়ত করবে, ফি আয়ামি রমাদানা, মুসাফির কিন্তু মরিজ নয়, কোন ব্যক্তি, মুসাফির ব্যক্তি যখন নিয়ত করবে রমজান মাসে, ওয়াজিবান আখর, অন্য একটি ওয়াজিবের কী করবে, নিয়ত করবে, তাহলে ইয়াকাউ আন ওয়াজিবিন আখর, অন্য কিছুর নিয়তই কী হবে, শুদ্ধ হবে। এই মনে করেন দেখেন, আপনি মনে করেন সফরে গেছেন, এখন সফরে গেছেন 5 দিনের জন্য, কথার কথা কদিনের জন্য সফরে গেছেন, 5 দিনের জন্য। এখন আপনার কাছে 5 দিন রোজা ছেড়ে দেওয়া যায় কিনা, বলেন না, জায়েজ কিনা? আচ্ছা মনে করেন আপনি 5 দিন রোজা না রেখে আপনি মরে গেছেন, 5 দিন রোজা না রেখে আপনি মরে গেছেন, আপনাকে আল্লাহ ধরবে? কারণ তাখের করার সুযোগটা কি দিছে, আল্লাহ দিছে। তো আপনি যদি না রেখে যদি মরে যান, মানে রমজানই চলতেছে, না রেখে মরে গেছেন, এখন তার কথা করার টাইম নেই, কথা করবেন তো ঘরে রমজানে, তাই রমজানই চলতেছে, আপনি মরে গেছেন, আপনাকে আল্লাহ এটার জন্য পাকড়াও করবে, করবে না। কিন্তু এখন আপনি 5 দিনে গিয়ে দেখতেছেন যে আপনার অতীতে 5টা রোজা কথা ছিল, সেটা বুঝেন নাই। আপনি সফরে গেছেন কয়দিনের জন্য, এখন আপনার কাছে কেন গিয়ে মাথায় আসছে যে কিরে, আমার কাছে তো আগে কী ছিল, 5টা রোজা কথা ছিল, এগুলো না রেখে মরে গেলে আপনাকে আল্লাহ ধরবে না, ধরবে। তাহলে আপনি কী করছেন, চালাকি করে বলা হচ্ছে এখন তো আমার সুযোগ দিছে আল্লাহ, আমি এর মাসের রোজাগুলো না রেখে আমি আগের রোজাগুলো আদায় করে ফেলি। বিষয়টা বুঝেন নাই। মনে করেন এগুলো আদায় করছে 500টা, আদায় করার পরে সে মরে গেছে, তাহলে সে জিম্মাদারিতে মুক্ত হয়েছে না? এখন যেগুলো রাখতে পারে না এই বছর, সেগুলোর জন্য টাকা ধরা হবে না, তার কারণ এগুলো তাকে রুখসত কি দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। ব্যাপারটা বুঝে সে এই কথাটাই বলতেছে। তো বলতেছে আমাদের ইয়ারা বলতেছেন, ইমামরা বলতেছেন, ইজান ওয়াফি আয়ামি রমদানা, রমজানের দিনগুলোর মধ্যে যদি কোনো মুসাফিরে নিয়ত করে, ওয়াজিবান আখর, অন্য ওয়াজিব মানে অন্য ফরজ রোজা রাখি, ইয়াকাউ আন ওয়াজিবিন আখর, তখন অন্য ওয়াজিবই কি হবে, আদায় হবে। ইয়াকাউ মানে কি, আদায় হবে, অন্য ওয়াজিবই কি হবে, আদায় হবে। লিয়ান্নাহু, কেননা লাম্মা সাবাতালাহু তারাখুস, যেহেতু তার জন্য রুখসত সাবেত হয়েছে, বিমা ইয়ারজিউ ইলা মাসালিহি বদনিহি, এই আল্লাহ আমাদেরকে বলছেন না সফর অবস্থার মধ্যে তোমাদের মতো যা তরজি তোমরা সেটা করো। তো তোমাদের মধ্যে মানে তোমার এখন সফর অবস্থা ক্লান্তি লাগতেছে, আমার একটু রেস্টের জরুরি, তাহলে আপনি রেস্ট করেন। আপনার যদি লাগে যে আমার রেস্টের দরকার নাই, তাহলে আমি রোজা রাখবো, আপনি কি রাখেন, রোজা রাখেন, যেটাই চেষ্টা করতে পারবেন বলে দিচ্ছে না। তো শরীয়তে যদি মাসালেহে বদনের ব্যাপারে ছাড় দিতে পারে, বলেন না, শরীয়ত যদি তারা খুশকুন দিয়ে দিতে পারে, মাসালেহে বদন মানে বদনের সুস্থতা, আপনি সফর করছেন, অনেক দূর ক্লান্তি হয়ে গেছেন, আপনার বদনের সুস্থতার জন্য আল্লাহ আপনাকে ছাড় দিছে না, রোজা না রাখে ছাড় দিছে কি না? তো দেখেন তো, তাহলে আল্লাহ যদি আপনাকে মাসালিহে বদনের ব্যাপারে ছাড় দেন, মানে এখানে কি করে দেন, আপনি রোজা বাদ করে দেন, তো আপনার জন্য উচিত কী হবে, আপনার মাসালে দিনটা ঠিক রাখা। মাসালে দিন মানে ওই যে কজা রোজা যেগুলো আছে সেগুলো রেখে ফেলা। ব্যাপারটা বুঝছেন? এটা যে দিনের শুদ্ধতা। তো বলতেছে লাম্মা সাবাতালাহু, যেহেতু তার জন্য সাবেত হয়ে গেল, আর তারা খুশ, তারা খুশ মানে ছাড়, বিমা ইয়ার জিউলা মাসালে বদনি, কোন দিকে ছাড় রে, যা তার বদনের সুস্থতার দিকে কী করে, প্রত্যাবর্তন করে। ওয়াহুয়াল ইফতার, সেটা হচ্ছে কি করা, রোজা ভাঙা। ইফতার মানে কি ভাঙা, এটা কেন, যাতে বদনে কি পাই, সুস্থতা পাই। তো বলা হচ্ছে যে ফালি আইন ইয়াসবুতালাহু, সুতরাং তার জন্য সাবেত হয়ে গেল, দালিকা ওইটি মানে আর তারা খুশ, তার জন্য তারা খুশ সাবেত হয়ে গেল, বিমা ইয়ারজিউ ইলা মাসালিহি দিনহি, যা তার দিনের ব্যাপারে কি রয়েছে রে, সুস্থ দিনের ব্যাপারে সঠিকতা রয়েছে। আল্লাহকে যদি বলেন আল্লাহ আমার ক্লান্ত লাগতেছে, তো আল্লাহ বলতেছেন তুমি কি করিও না, রোজা রাখিও না সফর অবস্থার মধ্যে। তো দেখেন তো, আল্লাহকে যদি আপনার শরীরের সুস্থতার ব্যাপারে যদি আল্লাহ আপনাকে ছাড় দিতে পারে, তো আল্লাহকে যদি বলেন আল্লাহ এই রোজার দিনগুলোর মধ্যে আমি সফর অবস্থার মধ্যে আসি, আমার তো 5 রোজা কজা হয়ে গেছে, এটা তো আমার মশাল এই দিনের জন্য জরুরি, দিনকে শুদ্ধ রাখার জন্য জরুরি, তো আল্লাহকে আপনাকে সেখানে ছাড় দিবে না, কথা বলেন না, দিবে কি না? তার মানে আপনি যে ওয়াজিব না করো, অন্য ওয়াজিবের নিয়ত করেন, আপনার মাসালিহের দিনের জন্য এটা কি হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে। ঠিক আছে, ওয়াহুয়া ইখরাজু, তো এখন মাসালিহের দিন কি, ওয়াহুয়া ইখরাজুন নফসি, সেটা হচ্ছে নিজের নফসকে বের করে আনা, আনিল উহুদাতিল ওয়াজিবি, কোনো ওয়াজিবের জিম্মাদারি থেকে। আপনার উপর আগে 5টা রোজা ওয়াজিব হয়ে গেছে, যেগুলো আপনার জিম্মাদারির মধ্যে আছে না, এগুলো থেকে নিজের নফসকে বের করে আনাটা আউলা, এটা অধিক উত্তম। ব্যাপারটা বুঝে গেছে না, বুঝেন নাই? তো এটার উপর আলা হযরত ফতোয়া দিয়েছিল, ওই যে আপনাদের কাছে বলছিলাম যে আলা হযরতকে একজন ব্যক্তি প্রশ্ন করছিল যে আমি মান্নাত করছি রোজার মধ্যে কী করবো, সহবাস করবে স্ত্রীর সাথে, আমি কসম করে ফেলছি, তো এখন তো আমি রোজার মধ্যে সহবাস করলে কী হয়ে যাবে, আমার রোজা ভেঙে যাবে, আবার আমার কসম বিবাহে পালন করবো। তো আলা হযরত কী বলছিলেন,
স্ত্রীকে নিয়ে সফরে চলে যাও, রোজা ভাঙা না ভাঙার এখতিয়ার আছে। এবার তুমি সহবাস করো, তোমার কসম আদায় হইলো, তোমার রোজার জন্য গুনাহগার হইলে না। কথা বুঝছেন? এটা দিয়ে আর কি, বুঝেন না মনে হয়? এটা একটা ওয়াজিব না, কসম করছে ওয়াজিব হয়ে গেছে তার উপর, এটা আর কি। এখন দেখেন এখানে মরিজের কথা বাদ দিছে না, কার কথা বলছে দে? তো মুসাফিরা চাইলে সফর অবস্থার মধ্যে অন্য ওয়াজিবের কী করতে পারবে? বলে না কী করতে পারবে? এটা কিন্তু মরিজে পারবে না। বড় জন্য মরিজে কেন পারবে না? মরিজকে তো সুযোগ দিছে আল্লাহ, মরিজকে সুযোগ দিছে না? আচ্ছা কেন মরিতে পারবে না? কারণ মরিজ যদি রোজা রাখতে পারে তো তুমি মরিজ কোথায়? তোমাকে আল্লাহ সুযোগ কী জন্য দিছে? তুমি রোজা রাখতে পারতেছো না সেজন্য সুযোগ দিছে। তো তুমি অন্য ওয়াজিবের রোজা রাখতে হতো, তুমি তো রোজা রাখতে পারো, তুমি মরিজ কোথায়? তো মরিজ যদি অন্য কোনো রোজার নিয়ত করে রোজা রেখে ফেলে, সেটা রমজানই আদায় হবে, গয়ের রমজান আদায় হবে না। বিষয়টা তার মানে তুমি শরীরের দৃষ্টি কি নাও? তুমি মরিজ নাও, কথাটা বোঝায়। কিন্তু মুসাফিরের জন্য এরকম না, মুসাফিরের জন্য এটা রুখসত দিয়ে দেয় সাধারণভাবে। মুসাফিরের মধ্যে তো বা এরকম কোনো কিছু নাই, দেশে অসুস্থ হয়ে গেছে একদম মরে যাবে এরকম তো কোনো কিছু না, তারপর আল্লাহ সুযোগ একটা দিছে। আচ্ছা এরপরটা ধরে ফেলবেন, সময় আছে কিনা দেখেন, তাহলে ধরেন ওয়া মিসালুল ইল্লাতিল মালুমা। এখন ইল্লত বের করতে থেকে বিশ সুন্নতে, কিসের সাথে? সুন্নত থেকে বের, এমন ইল্লত যেটা সুন্নতের মাধ্যমে জানা যায়। ফি কৌলিহি, এমন ইল্লত যা সুন্নতের মাধ্যমে জানা যায়। ফি কৌলিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানি লাইসাল উদু এই উজু নেই, লাইসাল উজু নেই, আলামান মানে উজু চলে গেছে আর কি, আলামান না, উজু নেই মানে উজু করতে হবে না, উজু নেই মানে উজু করতে হবে না। আলামান ওই ব্যক্তির উপর, নামা কয়মান যে দাঁড়িয়ে ঘুমাইছেন, আমার দাঁড়াইছেন ঘুমাইছেন দাঁড়ানো অবস্থার মধ্যে, তাহলে আপনার কাছে উজু ভাঙে নাই, উজু আছে। আও কয়দান বসা অবস্থা, বসা মানে সুন্নতি মধ্যে বসে, সুন্নতি যেটা বসে গেছে নামাজের মধ্যে, এগুলো নামাজের কথা চলতেছে বসে। আও রকিয়ান রুকু দিয়েছে না এরকম ঘুম ফেরাস্তার মতো, ঠিক আছে। এরপর আও সাজিদান, অথবা কি সাজদায় গেছেন, সাজদা মানে সুন্নতি পর্যায়ে সাজদা গেছেন, কি গেছেন ঘুমাই গেছেন, তো এটার জন্য কি করতে হবে না? উজু করতে হবে না। তবে ইন্নামাল উজু করতে হবে আলামান ওই ব্যক্তির উপর। ওই সাজিদান এটা হাফ জাগানা ছেলেরা বেশি বুঝবে, সকালে ফজর নামাজে পড়ে তুলে এদেরকে তো ঘুম, কথা বুঝছেন? হ্যাঁ, আর ওদিকে বুঝতে ছেলেরা ইন্নামাল উজু, তো উজু করতে হবে। ইন্নামাল উজু মানে নিশ্চয়ই উজু আছে, মানে উজু করতে হবে। আলামান ওই ব্যক্তির উপর, নামা মুত্তাজিয়ান যে হেলান দিয়ে ঘুমাইছে, মুত্তাজিয়া মানে চিত হয়ে, যে কী হয়ে ঘুমাইছে? চিত হয়ে ঘুমাইছে। তো এখন চিত হয়ে ঘুমালে উজু ভাঙে, বাকিগুলোর ঘুমালে উজু ভাঙে না কেন? আল্লাহ রাসূল ইল্লত বয়ান করে দিচ্ছেন যে কি ফাইন না হো, কেন না ইজা নামা মুত্তাজিয়ান, যদি কেউ চিত হয়ে কি ঘুমায়, ইস্তারাখাত মাফাসিলুহু, ইস্তারাখাত মানে ছুটে যায়, রুখসত পেয়ে যায় আর কি, ছুটে যায়। মাফাসিলুহু তার হাড্ডিগুলো কি হয়ে যায়? মাফাসিল মানে মাফসিল মানে কি হাড্ডি, তো ইস্তারাত মাফাসিল মানে তার হাড্ডিগুলো কী করে দেয়? ছেড়ে দেয়। দেখবেন একটা মানুষ যখন ঘুমায় ভারী হয়ে যায় না ওজনটা, কেন ওজন ভারী হয়ে যায়? কারণ আমরা এমএস সাহেব যেটা আমার একটা শক্তি, আমাদের হাড্ডি আমাদের শক্তি বহন করে, কথাটা বোঝেন নাই মনে হয়। কিন্তু যখন ঘুমাই তখন হাড্ডিগুলো কী করে দেয়? জোড়াগুলা পরস্পর ছেড়ে দেয়, হাড্ডির জোড়াগুলা। তো জোড়া ছেড়ে দেওয়ার কারণে মানুষগুলো কী হয়ে যায়? ভারী হয়ে যায়। যেমন মানুষ মরে গেছে তখন জোড়া ছেড়ে দেয়, মানুষ ভারী হয়ে যায়, কথাটা বোঝেন নাই? কারণ কিছুটা বার জোড়ায় গ্রহণ করে, তো যখন জোড়াটা ছেড়ে দেয় বারগুলো, জোড়ার বারগুলো এসে পড়ে, তখন মানুষটা কী হয়ে যায়? বেশি ভারী হয়ে যায়। ব্যাপারগুলো বুঝতেছেন না? বুঝতেছেন না? তো এখন দেখেন আল্লাহ রাসূল ইল্লত কি বয়ান করছে, যে তোমরা যদি চিত হয়ে ঘুমাও তাহলে তোমাদের কি হয়ে যাবে? উজু ভেঙে যাবে, জানা কারণ বর্ণনা কি করছে? তোমরা যদি চিত হয়ে ঘুমাও, তোমাদের হাড্ডির জোড়াগুলো কি হয়ে যাবে? খুলে যাবে, ছিঁড়ে যাবে, জানা খুলে যাবে, যে তোমরা ছিঁড়ে যাবে। দেখেন জালা ইস্তিরখাউল মাফাসিল, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাড্ডির জোড়া ছেড়ে দেওয়াটাকে ইল্লাতান কি করেছেন? ওয়া উজুবা কেন ভাঙে বলছে? হাড়ের জোড়া ছেড়ে দেওয়া। ইল্লত কেন? উজু কেন ভাঙে? ইল্লত কি? হাড়ের জোড়া ছেড়ে দেওয়া। তো এখন দেখেন এই ইল্লতটাকে ফায়াতা আদ্দাল হুকুমটাকে মুতাআদ্দি করেছে, হুকুমটাকে ওয়া ইল্লতটাকে কোনো কি আকলি বিষয়, এখানে লঘবি বিষয়, তারপর শিবিহি বিষয়, নাকি সেম ইল্লতটাকে নিচ্ছে দে? সেম ইল্লতটাকে ফায়াদা আদ্দাল হুকুমকে মুতাআদ্দি করবে, মানে হুকুমকে অন্যের ক্ষেত্রে পৌঁছিয়ে দিবে। মুতাআদ্দি করা মানে মফুল পর্যন্ত পৌঁছে না, তো হুকুমকে পৌঁছে দিবে। বিহাজাল ইল্লতি, এই ইল্লতের সাথে, ইলান নৌমি ওই ঘুমের দিকে, মুস্তানিদান যে ঘুমটা ঠেক লাগিয়ে হয়। আচ্ছা চিত হয়ে শোয়া মানে কি? কোনো ঠেক লাগিয়ে শুনছেন না?
বুঝতেছে না? পিঠের সাথে ট্যাগ লাগাইছেন না, এখন মনে করেন আপনি চিত হয়ে না শুয়ে এমনি এরকম ট্যাগ লাগাই এরকম ঘুমাইছেন, কথাটা বুঝেন না? অথবা এরকম চিত হয়ে একদিকে ট্যাগ লাগাই ঘুমাইছেন। তারপর কি আও মুস্তানিদান মানে এরকম বসা অবস্থা ঘুমানো, দুঃখিত, ইস্তিনাত মানে শক্ত থাকা, এরকম বসা অবস্থা কী হয়েছে ঘুমাই গেছে। আও মুত্তাকিয়ান অথবা কি দেওয়া হেলান দিয়ে ঘুমাইছে ইলা শাইইন অন্য বস্তুর থেকে। তো কীরকম লাউ উজিলা আনহু যদি তার থেকে কী হয়ে যায় সেটা দুর্বৃত্ত করা হয়, মানে যার বস্তুর উপর হেলান দিছে সেটা যদি দুর্বৃত্ত করা হয় লাসাকাতা তখন সে কী হয়ে যাবে পরে যাবে। এরকম অবস্থা মনে করেন আমি এরকম করে ঘুমাইছি একদম ধাক্কা দিয়ে সাথে আমি পরে যাবো, এটা স্থির হয়ে ঘুমানো, ঠিক আছে। আর একটা হচ্ছে কি কোন কিছুর সাথে কি লাগানো, ট্যাগ লাগানো ঘুমানো, যে এটা লাগানোর সাথে আপনি কী হয়ে যাবেন, এটা কিন্তু পরে যেতে হবে, মাঝখানে হুঁশ পেয়ে গেলে হবে না। এগুলো আপনারা রুকনে দিনের মধ্যে পড়ছেন। ট্যাগ লাগিয়ে সেটা সরাসরি কী হতে হবে পরে, যদি এরকম পরে যায় তখন কি হয়ে যাবে উজু বেয়ে যাবে, কারণ এরকমভাবে ঘুমানোও ইস্তারাহাত মাফাসিল কী হয়ে যায়, জোড়াগুলা আবার বলতে ছিঁড়ে দেয়, হ্যাঁ ছেড়ে দেয় একটা সাথে একটা। এখন দেখেন ওয়াকাদালিকা অনুরূপভাবে ইয়াতাআদ্দাল হুকমু, এই হুকুমটা মুতাআদ্দি হবে বিহাজাল ইল্লতি, এই ইল্লতের সাথে হুকুম মুতাআদ্দি হবে ইলাল আগমাই ওয়াস সুকারি। কোন দিকে রে? একমা, যে বেহুশ হয়ে গেছে, ওয়া বেহুশ হয়ে গেলে যদি সামান্য ঘুমালে ইস্তারাহাত মাফাসিল হয়, বেহুশ হয়ে গেলে যা আছে এগুলো এমনিও ছিঁড়ে যাবে, কথাটা ও ছিঁড়ে যাবে, এটা আসবে আবার আসবে। ওয়াস সুকারি মাতাল হয়ে যাওয়া, নেশাগ্রস্ত হয়ে এখানে ঘুমাই গেছে, তো এটাও ইস্তারাহাত মাফাসিল হয়েছে না? তার মানে কেউ নেশাগ্রস্ত হয়ে পড়ে গেছে অথবা বেহুশ হয়ে গেছে, সেখানেও কি ভেঙে যাবে উজু ভেঙে যাবে। তো কেমনে বুঝছে কি দলিল? ইস্তারাহাতিল মাফাসিল, কথাটা বুঝে গেছে, ইস্তারাহাতিল মাফাসিল। আচ্ছা এরপর দেখেন ওয়াকাদালিকা অনুভাবে কৌলু আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওয়াদ্দি, তুমি কি করো উজু করো। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিনীকে আল্লাহ রাসূল ইরশাদ করছেন যে তাওয়াদ্দি, তুমি কি করো উজু করো। এটা সম্ভবত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ঠিক আছে, মানে আল্লাহ রাসূলের স্ত্রী। তাওয়াদ্দি তুমি কি করো উজু করো। ওয়াসল্লি তুমি নামাজ আদায় করো। ওয়াইন কতারাদ দমু যদি আবার রক্ত পড়ে আলাল হাসির চাটাইয়ের উপর, যারা আবার নামাজ পড়তেছে আর কি, আমাদের মশাল্লা কত আমাদের চাটাইয়ের মধ্যে নামাজ পড়তো না, যদিও বা এটার উপর কী করো, এটার উপর কী করে রক্ত মানে হাইজে রক্ত পড়ে, রক্ত মানে কিসে রক্ত পড়ে, হাইজে রক্ত পড়ে, কতরান এক ফোঁটা, অর্থাৎ তুমি উজু করো এবং নামাজ পড়ো, তুমি উজু করো এবং নামাজ পড়ো, যদিও বা হাইজ না ইস্তেহাদার, যদিও বা ইস্তেহাদার রক্ত এক ফোঁটাও কিসের উপর পড়ে, ছাটাইয়ের উপর পড়ে, কথাটা বুঝে গেছে। তো কেন ওয়া হায়েস হলে তো নামাজ পড়তো না, নামাজের দ্বারা আছে মানে কি কোন মুহূর্তে আছে ইস্তেহাদার, তাহলে বলা যায় যদিও বা ইস্তেহাদার একটা ফোঁটা রক্ত যদি কোথায় পড়ে ছাটাইয়ের উপর পড়ে, তারপর তুমি কি করো নতুন করে উজু করো, আবার কি করো নামাজ আদায় করো। তো কেন ইয়া রাসূলুল্লাহ কেন করবো, আল্লাহ রাসূল বর্ণনা করেছে ফাইন্নাহু দমু এরিকিন, কেননা এটি এমন, এরিক মানে কি রক, এটা কি বলে শিরা, এটি এমন শিরার রক্ত ইনফাজর যে শিরাটা কি হয়ে গেছে ফেটে গেছে। আমরা বলি না ওই ইস্তেহাদা রক্তের কুত্তে বের হয়, ভিতরে কোনো একটা রক ছিঁড়ে যায়, এগুলো শয়তানে ছিঁড়ে দেয় বলে দেয় আর কি, হাদিস শরীফের মধ্যে আছে এগুলো শয়তানে ছিঁড়ে দেয়, মানে ওয়াসওয়াসার মাধ্যমে এটা রক্তটাকে ছিঁড়ে দেয়। তো এখান থেকে যে রক্তগুলো বের হয় সেটাকে কী বলা হয় ইস্তেহাদার রক্ত। এটা মূল নাপাকের থেকে আসে না, যে হায়েস্টটা যে মাবে রেহেম থেকে আসে, এটা রেহেম থেকে আসে না, এটা কুত্তে আসে রক থেকে। তাহলে হাদিস শরীফের মধ্যে কি ইরশাদ করেছেন, এমন একটা রক যেটা কি হয়ে গেছে ছিঁড়ে গেছে। ইল্লত কি রক ছিঁড়ে দেওয়া, ইল্লত কী রে রক ছিঁড়ে দেয়। এখন দেখেন জালা ইনফিজার দমি, এখানে বলেন না জালা ইনফিজার দম মানে রক্ত ছুটাকে ইল্লতান কি করেছেন, রক্ত ছুটাকে কি করেছেন ইল্লত করেছেন। ফাতাআদ্দাল হুকমু, হুকুমটি মুতাআদ্দি হবে বিহাজিল ইল্লতি, এই ইল্লতের সাথে ইলাল ফজদি মানে সিঙ্গা লাগানো, ওয়াল হেজামা করা, ফজদুন সিঙ্গা লাগানো, এগুলো মূলত কীরকম, এগুলো রক্ত বের করে আনে আর কি, ও রক্ত কুত্তিয়ে বের করে আনে, একটা রক্তকে ফেটে যারা রক্ত বের টেনে আনে সিঙ্গা টিঙ্গা লাগায়, এরা কী করে যে কোনো একটা জায়গার মধ্যে রক ফেটে রকের ভিতরে কী ঢুকাই দেয়, ওই সুইচটা ঢুকাই দেয়, সুইচটা ঢুকাই এখান থেকে রক্ত বের করে। আপনাদের রক্ত নিতে কুত্তে সুইচ থেকে সুই দিয়ে কোথায় ঢুকায়, তাহলে এগুলোও দমু ইরিকিন ইনফাজার না, এমন রক্ত যেটা এমন রক্ত যেটা ফেটে গিয়েছে না, তাহলে যদি রক্ত নেয় উজু গিয়ে হয়ে যাবে
ভেঙে যাবে। আপনার জন্য আর জন্য ব্লাড ডোনেশন করতেছেন, উজু ভেঙে যাবে। কেন? এখানেও দমু ইরকিন ইনফাজারা সবটা আছে, তোর জন্য আর ফিকা গুজার দরকার আছে? আপনি কিয়াস করবেন কেন এখানে দমু ইরকিন ইনফাজারা বলছে, তো আমারও দেখো রক্ত ফাটে গেছে, রক্ত বেরোচ্ছে, তো এটাও কী হয়ে যাবে? উজু ভেঙে যাবে। বিশেষ রক্ত বের হলে সেটা কোথায় বের হয়? রক্ত থেকে। রক্ত ছাড়া কোথাও আর রক্ত বা গরু জবাই করার সময় দেখেন আর কোথাও রক্ত আছে, রক্ত কোথায় থাকে যে রগের মধ্যে, রগ যখন কাটা হয় তখন রক্ত বের হয় এখান থেকে। বিষয়টা বুঝাই? কি রক্ত? না, রক্তটা তো বয়ে পড়তে হবে। রক্ত বয়ে পড়া মানে ও আমাদের বলছে না শুধু রক্ত আসলে হবে না, রক্তটা গড়িয়ে পড়তেছে মানে এখানে সাপোর্ট আছে, সাপোর্ট কিসের? রগের, তার মানে রক কাটছে। বিষয়টা বুঝেছি? আর রক্ত এখানে লেগে আছে, এটা গড়িয়ে পড়তেছে না, সামান্য একটু করে বের হয়ে লেগে আছে, তখন সেটা কী থেকে বের হয় নাই? রক্ত থেকে বের হয় না, এগুলো চামড়ার রক্ত, এগুলো তো সমস্যা নেই, এতটুকু থাকবে।